সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক যুবককে ব্যবহার করে মিথ্যা প্রচারণার অভিযোগ উঠেছে। আর মুস্তাফিজ অনলাইন নামের ফেসবুক পেজে বক্তব্য প্রচার করে তিনি নিজের ভাই গ্রাম পুলিশ শামসুর রহমান, ভাইপো জুয়েল ও ইউপি সদস্য মঞ্জুরুল আলমকে বাড়ি লুটের অভিযোগে অভিযুক্ত করেন। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তার মা মোমেনা খাতুন। শেফালীর মা মোমেনা খাতুন বলেন, সব জোগাড় করে ওর কিটা করি শামসুর করি আমার সবার ছাত্রী, তাহলে কখন ডাকাত করি ওর টাকা বের করে নিয়ে গেল। আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে ভাই আর ভাইপোকে দোষারোপ করছে। আমাদের বাড়িতে কোনোদিন এমন ঘটনা ঘটেনি। অভিযুক্ত যুবক আক্তারুল ইসলামের মা জানান, আর কি তো মানসিক অসুস্থ, এমনি আগে ভাঙা ছিল, এমনি ঘরে সব দীর্ঘদিন ধরে তার ছেলে মানসিকভাবে অসুস্থ। আক্তারুলের মা জাহেদা খাতুন বলেন, আমার ছেলে অস্বাভাবিক আচরণ করছে। তার অসুস্থতার সুযোগ নিয়ে শেফালী খাতুন যে মিথ্যা প্রচার চালাচ্ছেন তা ঘৃণ্য। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক স্বার্থে একজন মানসিক ভারসাম্যহীন যুবককে ব্যবহার করা নিন্দনীয়। তবে এ বিষয়ে শেফালী খাতুন কোনো মন্তব্য করতে রাজি হননি। যে স্থানে আপনারা যে তদন্তজনে আসছেন, এখানে আমার চাচা নাম হলো আক্তারুজ্জামান, আক্তার ডাকনাম। বিগত কিছুদিন আগে বা গতকালকে একটা ঘটনা আমরা সকালে সমর্থন যে স্বেচ্ছায় যে সাতানি যে শেফালী মেম্বারের বাসায় নাকি ডাকাতি কিছু বলছে, তা শুধু আমি সাক্ষী নাই, আমার অত্র এলাকা গদাঘাট আমাদের সকলে জানে যে দীর্ঘ 1-1.5 মাস ধরে মাদকাসক্ত হওয়ার কারণে, এই যে ড্রাগ সেবন করার কারণে তার মাথার সেন্সিটিভ ঠিক নাই। সে এতটাই মাদকাসক্ত পাগল হয়ে গেছে, এক প্রকার যে বাসায় ঘর বাড়ি ধরাই দিচ্ছে, প্রমাণ আছে ভাঙচুর, এই যে ঘর বাড়ি ও ভাঙচুর করতেছে, ওর মাদক নিয়ে দিলে এগুলো করে। এবং আমার মধ্যে প্রায় 10-15 দিন আমরা বাড়িতে ঘুমাতেও পারি নাই ওর ওই মাথার সমস্যার কারণ। রাত 12টা সময় যে আমাদের ডাকে টাকা চাই করে এসবগুলো। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম, সদস্য 7 নম্বর ওয়ার্ড 2 নম্বর সাতক্ষীরা সদর। আমি গতকাল একটা মুস্তাফিজ নামে একজন সাংবাদিকের ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে আমার মনে হলো যে এত বড় মিথ্যা জঘন্য কথা মানুষ বলতে পারে, একটা পাগল মাদকাসক্ত বিভিন্ন মাদক মামলার আসামি দিয়ে মানুষের ভিতরে চক্রান্ত করতে পারে, এটা আমার জানা ছিল না। কালকে দেখেই মনে হলো যে মানুষ অনেক কিছু পারে মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। তা আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ। আমি চাই যারা মিথ্যা অপবাদ দিয়েছে বা এই ষড়যন্ত্র করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করার জন্য।